বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। দেখুন, আজকের দিনে আপনারা আমাকে যেভাবেই দেখেন না কেন, সেটা কারো কাছে আমি দাদা বা ভাই বা হোয়াট এভার যেটাই হোক না কেন, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে এই মুখটার একটা পরিচিতি আছে পাখির ফিল্ডে, মানে তার ফিল্ডের কথা বলছি। একটু ওয়েট করুন, তো ক্যামেরাটা সেট করছি। হ্যাঁ, সো সেখানে আমার একটা নিজস্ব রেসপন্সিবিলিটি আছে। এবং সরি ফ্রেন্ডস, আজকে চুলের অবস্থা খারাপ। আমি সব মেকআপ টেকআপ করে ভিডিও করতে পারি না, যা আছে তাই আছে। আমি অলওয়েজ নলেজকে ফোকাস করি আর তার সেটাই করে আসছি। যাই হোক, সেই রেসপন্সিবিলিটির ওপর দাঁড়িয়ে আমি আজকে ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না, কারণ আমি যে বইটা এবং নিজের একটা পার্সোনাল প্রবলেম এমনভাবে আমি আটকেছি, এবং তার সঙ্গে সঙ্গে বইয়ের দায়িত্ব, ই বুকটা যেটা বেরোচ্ছে, আশা করি আজকে হোল নাইট কাজ করে কালকে প্রচুর প্রবলেম রয়েছে, মানে ছোট ছোট প্রবলেম, সেগুলোকে সলভ করা এবং বইটাকে রিলিজ করা। কিন্তু বাধ্য হলাম এই ছোট একটা ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে কালকে কালকে আমি ছিলাম না, কলকাতায় বাইরে ছিলাম। কালকে সকালবেলা আমি দোকান ওপেন হয়েছিল, দানার দোকান, যেটা দেখবেন আমার শান্তনু বার্ডস কেয়ার চ্যানেলে ভিডিওও আছে। তো ওখান থেকে আমি দানাপত্র নিই। তো কিছু দানা নিয়ে আসার সময় একজন দুজন এসেছিলেন। সকাল তখন কটা বাজে, সকাল আমি ভুল বলছি, আমি বিকেলবেলার কথা বলছি। বিকেলবেলা তাও ধরুন আমি ফিরে তারপরে তো এই করি আর 7:30-8টা। তো একজন এসছেন ক্যাডিসল ডিসি, আপনারা জানেন নামটা, যে ক্যালসিয়াম ওখানে ওই দানার দোকানে ক্যালসিয়াম ফ্যালসিয়াম সবই পাওয়া যায়। তো সেটা নিয়ে আমি সাইড বাই দাঁড়িয়ে আমি দানার জিনিসটা অর্ডার দিচ্ছি যে এই জিনিসগুলো লাগবে। তো দেখা গেল যে তারপরে যে ব্যাপারটা, সেটা নিয়ে এই ভিডিওর মেন উদ্দেশ্য যে আপনাদের অ্যাওয়ার করে। তারা মক্স 500-এর একটা পাতা, মানে স্টিক, মানে কি বলবো, একটা সম্পূর্ণ মক্স 500 নিয়ে যেতে চাইছে, যেটা অনেকগুলো থাকবে ট্যাবলেট। রিকোয়েস্ট করছি ফ্রেন্ডস, আজকে আমাদের ফিল্ডে এত প্রবলেম কেন জানেন? আমি কাউকে কিন্তু না নিজেকে বড় করছি, না কাউকে ছোট করছি, না মানুষ, দেখুন মানুষ মাত্র, আজকে আমাকে যদি স্পেসের কথা কেউ জিজ্ঞেস করে তো আমি বলতে পারবো না। তো সব মানুষ সবেতে দক্ষ হয় না। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, আমি যদি এখন স্পেস নিয়ে পড়াশোনা করি, তো আমি ধীরে ধীরে সেই মানে রিলেটেড নলেজ কিন্তু আমি গ্রো করব। এইরকম নয় যে আমি কারোর ওপর ডিপেন্ড হয়ে যাব, যে সে যখন যা করবে তাই। এখানে এইটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। মাইন্ড করবেন না কিছু ফ্রেন্ডস, কিন্তু যারা শেখবার শিখছেন, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ওই হয়ে গেলে হয়ে গেল, ওষুধ দিয়ে দেবো ঠিক হয়ে যাবে, এই জায়গাটা থেকে বেরোন। মক্সের মতন মেডিসিন, কারণ মেডিসিন নিয়ে আমার চর্চা শুধু 1-2 মাসের নয়, প্রচুর বছর ধরে। মক্স, ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন, এই ধরনের মেডিসিন আপনারা কেউ হয়তো আপনাকে কখনো বলেছিল, মানে এইরকম অনেক লোক আছে যারা আলোচনা করছে যে নিয়ে যাবে, কিছু হলে এই ওষুধটাই ঠিক করবে, পাখি ফিট বা পায়রা ফিট হয়ে যাবে বা পাখি ফিট হয়ে যাবে, মানে ঠিকঠাক হয়ে যাবে, তার দিকে দিয়ে ব্রিড করাবে বা হয়তো যাই করার করাবে। এইখান থেকে, এই চিন্তাধারা থেকে, কেন এটা একটা ধরনের কী বলে, বাবর আমলের কেউ আপনাকে বলেছিল যে এইটা দিয়ে হয়, আর সেই চিন্তাধারাটাই আপনি বছরের পর বছর নিয়ে চলেছেন। হ্যাঁ, আপনি কোনো ডাক্তারকে ভিজিট করলেন, সে প্র্যাকটিক্যালি আপনার পাখি বা পায়রাটাকে দেখলো, সে যদি বোঝে তখন সে একটা মানে মক্স লিখলো, প্রেসক্রাইব করলো বা কিছু করলো, সেটা আলাদা ব্যাপার। বাট নিজের থেকে আমাদের এই ফিল্ডে একটা ভালো করে চিন্তা করুন, দেখুন তো নলেজেবল পার্সন কতজন আছে। মানে আমি ব্রিডিং নলেজেবল কথা বলছিলাম, কেয়ার ট্রিটমেন্টের ওপর বেশিরভাগই শুনবেন মেরিকুইন দিয়ে দিতে, বেশিরভাগই শুনবেন মক্স দিয়ে দিতে, বেশিরভাগই শুনবেন টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, এই ধরনের অ্যান্টিবায়োটিক। কিন্তু একটা অ্যান্টিবায়োটিকই, আপনারা যারা ডাক্তারবাবুরাও রয়েছেন, আপনারা কমেন্টস করুন বা না করুন, আপনারা বিচার বিবেচনা, বা আপনারা সাধারণ মানুষ যারা শুনছেন আমাকে এই মুহূর্তে, আপনাদের সঙ্গে তো প্রাইভেট অনেক ডাক্তারদের পরিচয় আছে, আমার কথাটা খালি গিয়ে জিজ্ঞেস করুন যে ফার্স্ট হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ফার্স্ট হচ্ছে যে গ্রুপের অ্যান্টিবায়োটিক আপনি ধরুন এখন ইউজ করে ফেললেন, আগামী কিছু একটা ডিউরেশন থাকে, সেই ডিউরেশনের মধ্যে আপনি সেই গ্রুপের অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2, শরীরে অ্যান্টিবায়োটিক যাওয়া মানেই, নাহলে একটা ভালো আপনাকে ফুড হ্যাবিটের মধ্যে রাখতে হবে, যাতে ওর সাইড এফেক্টটা নিউট্রিশনের আদার্স নিউট্রিশনটা কন্ট্রোল করতে পারে। আদারওয়াইজ কোনো ভাইটামিন গার্ডস বা প্রোবায়োটিক গার্ডস আপনাকে দিতে হবে, নাহলে উইদাউট এই ধরনের
হাই এন্ড অ্যান্টিবায়োটিক যখন আপনি বিনা কোনো কারণে বা বিনা সোচে সমঝে, যেটাকে বলা হয় কারোর কথা মতন এই ধরনের অ্যান্টিবায়োটিক আপনি ইউজ করছেন, এর সাইড এফেক্ট লিভার, কিডনি, ব্রেন, নার্ভাস সিস্টেম এবং কি ব্রিডিংয়ে আসবে, এবং ব্রিডিংয়ের থেকে যদি কোনো বাচ্চার জন্ম হয় তার দিকেও যাবে। ফেদার ফলিং হবে, বাচ্চার গ্রোথ প্রপার আসবে না, বাচ্চার প্রথম থেকে লিভার ফাংশন ড্যামেজ থাকবে, স্কিন ভালো আসবে না। এগুলো জিজ্ঞেস করে নেবেন ডাক্তার। আমি এটা আমার মনের কথা না, এটা সত্যিকারের প্র্যাকটিক্যাল মেডিকেল সায়েন্স নিজে বলছে। সেই জন্যে, কারণ আমাদের ফিল্ডে সত্যি কথা ফ্রেন্ডস, আমি আবার বলছি কিন্তু আমি কাউকে কারোর মানে নৈতিক জায়গাটাকে আমি হার্ট করছি না বা এখন কোনো উদ্দেশ্যও নেই। আমাদের এই ফিল্ডে এডুকেশনের প্রচণ্ড প্রবলেম, প্রচণ্ড লেভেলের প্রবলেম এডুকেশন, যে প্রপার আমরা দেখেছি যে এতে একটা পয়সা ইনকাম করা যায়, আমরা ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু একটা সাধারণ হিসাবে যদি বিজনেস হিসেবে দেখেন, আপনি যে বিজনেসটার ওপর কাজ করছেন বা আপনার যেটা মেন, যেটা মনে করছেন যে এটা থেকে সোর্স অফ ইনকাম আমরা আসবে, তো আপনি কি অন্ধের মতন কি সেই বিজনেসে কাজ করেন না? বিজনেসের নলেজ আপনার মধ্যে থাকে। আপনি চাকরি করুন, ধরুন আপনি হয়তো সাপোজ কম্পিউটারে কোনো কাজ করছেন, যদি কম্পিউটারটা টাইপ করতে না জানেন বা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করতে না জানেন, তাহলে কোম্পানি কি আপনাকে মুখ দেখে টাকা দেবে? আচ্ছা, বলতে বাধ্য হচ্ছে এতগুলো কথা একটাই কারণ, মানে আমি একজন বার্ডস লাভার, ফলে কথাটা শুনে ঝাড়াত করে মাথার মধ্যে লেগেছে এবং তখনই চিন্তা করেছি আমার সময় থাক বা না থাক এই ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আমরা কোনো কিছু বিচার বিবেচনা করি না, কে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, হোয়াট এভার, যার কাছে সেটা তো ভগবান, সে বলে দিয়েছে এই হলে এই করতে হবে। তো আমরা আজকের দিনে ফার্স্ট হচ্ছে যে উইদাউট চিকিৎসা, আর একটা হচ্ছে যে রং চিকিৎসার মাধ্যমে ক্যাপটিভিটিতে এত পাখি মারা যায়। কারণ বারবার বলে আসছি, এবার আপনাদের কান আছে, একদিক দিয়ে ঢোকাচ্ছেন একদিক দিয়ে বার করছেন, সেটা আপনার ব্যাপার। যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার একটা স্টেজ আছে, এটা কোনো হোমিওপ্যাথিক অ্যান্টিবায়োটিক নয় যে নিজেই প্রোবায়োটিকের কাজ করবে, বা কোনো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আপনি ইউজ করছেন না যে আননেসেসারি আপনি দিয়ে যাচ্ছেন। তবুও ন্যাচারালের আবার অনেক ক্রাইটেরিয়া আছে। তো এই ধরনের জিনিস থেকে একটু বিরত থাকুন আর বিরত রাখুন আপনার পাখিকে। কারণ যে ধরনের অসুবিধা, ধরুন এই যে যেটা বইমাত্র বললাম না, মানে ছোট বাচ্চারও লিভার প্রবলেম, আপনারা তো সেই ব্রিডারের থেকে নিয়েছেন, সে মানে ঢেলে উইদাউট এনি ইনফরমেশন এরকম ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করেছে। আপনি যখন পাখিটা নিয়ে এলেন প্রথম ঘরে, ফার্স্ট হচ্ছে তো খাওয়া দাওয়া ছেড়ে দিন, তার আজ লিভার প্রবলেম, কালকে ইমিউনিটি প্রবলেম, কালকে ওই প্রবলেম। শুরু থেকেই পাখিটা বাড়ি থেকে নিয়ে আসার পর থেকেই আপনাকে মেডিসিন খরচা করতে হচ্ছে। আমাদের তো করতে হয়নি এরকম ব্যাপারটা। হ্যাঁ, শরীর আছে মানে রোগ অসুখ আছে। কেউ আজকের দিনে এরকম বলতে পারবে না যে তার কোনো রোগ ব্যাধি নেই, মানুষ হোক বা যাই হোক। কিন্তু এইরকম নয় যে যেরকম ধরনের আজকের দিনে হচ্ছে। সেই জন্যে সঠিক নলেজের ফ্রেন্ডস একান্ত দরকার। আমি শুধু মানে আপনাদের একটাই প্রবলেম দেখুন, ফোন করতে আমি বারণ করছি, আপনারা জানুন, একবার কেন একাধিকবার জানুন যে শান্তিমুদা এটা কি হয়েছে, এটার জন্য কি করব, আমি নিশ্চয়ই বলবো। কিন্তু ভিডিওটাও ফলো করুন, প্রপার নলেজটা নিন, নাহলে আপনিও কিন্তু কারোর মতন এরকম ওয়েট করে থাকবেন, সে যা বলবে তাকে আপনাকে করতে হবে। দেখুন, আমি এটা বলছি না যে জগতে আমি বাদে আর বাকি যারা রয়েছে সব মূর্খ, তা নয়। এটা আমার বলার স্পর্ধাও হয় না বা স্পর্ধা নেই, বা আমি সেই ধরনের চিন্তাভাবনা নিয়ে চলি না যে আমি একমাত্র এডুকেটেড এই লাইনে আর বাকি সব গরু গাদা, তা নয়। ব্যাপারটা হচ্ছে যে একজন প্রপার ভালো, হয়তো তার ব্রিডিংয়ের নলেজ আছে, কিন্তু সে প্রপার ভালো পাখিকে যে কেয়ার করতে হবে এর কোনো মানে নেই। ফার্স্ট যেমন ধরুন, অত্যাধিক মাত্রায় সাপ্লিমেন্ট ইউজ করলে কিছু যায় আসে না, উল্টে তার ব্যাড রিয়াকশান হবে। আবার সাপ্লিমেন্ট যদি ইউজই করেন, তার একটা কি বলবো প্রসিডিওর রয়েছে। তো সেই জন্যই বলছি ফ্রেন্ডস, অ্যান্টিবায়োটিকের থেকে আপনি পাখিকে দূরে রাখুন। যদি অ্যান্টিবায়োটিকের স্টেজ আসে তাহলে অ্যান্টিবায়োটিক ইউজ করুন, আদারওয়াইজ করবেন না, প্লিজ করবেন না। যতটা সম্ভব মেডিসিন থেকে দূরে রাখুন পাখিকে, প্রপার ফুড হ্যাবিট দিন, প্রপার রেস্ট দিন, প্রপার তাকে সাফ সাফাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ব্যাস এইটা করলেই, এবং ফ্রেশ ওয়াটার প্রোভাইড করুন, এটা করলেই কিন্তু যথেষ্ট মাত্রায় আপনার পাখিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর একটা কথা, সেটা হচ্ছে যতক্ষণ আমার বইটা রিলিজ হচ্ছে কালকের মধ্যে বা কাল বা পরশুর মধ্যে, মানে আমি যত তাড়াতাড়ি সম্ভব লিখছি, কারণ ওখানে অনেক কিছু ডেটা ইনক্লুড করছি, ইনফরমেশন ইনক্লুড করছি। তারপর থেকে আপনাদের যেরকম অনেকে গ্রিটের ভিডিও করতে বলেছে বা আদার্স, আপনি এই ভিডিও নিচেও কমেন্টস করে রাখতে পারবেন যে দাদা এইটার উপর একটা ভিডিও করুন, তাহলে ভালো হয়, আমি চেক করে নেবো, নিয়ে
ওয়ান বাই ওয়ান ব্যাক টু ব্যাক আমি ভিডিও নিশ্চয়ই বানাবো। বাট আজকের এই উদ্দেশ্যটা দেখুন, আমি টাইটেলটা এই জন্য লিখিনি যে দেখুন আমার কত ফেমাস ব্যক্তি, তা নয়। আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি আমার একটা রেসপন্সিবিলিটি আছে, যেটা কিন্তু আমি ডে বাই ডে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং নিভাচ্ছি। আমি এই নয় যে এটা কথাটা শুনে আমি চেপে যেতে পারতাম, কি কোন কি কথা বলেছে, তার পাখির কি যায় আসে, মরুক কি বাঁচুক আমার কি যায় আসে, কিন্তু আমার যায় আসে বার্ডস লাভার। কারণ আমাদের যদি কেউ রং কিছু করে আমরা মুখে বলতে পারি, যেহেতু আমরা হিউম্যান, আমরা কথাটা ভাষার মাধ্যমে, ওরাও কিন্তু বলছে, ওদেরও ভগবান ভাষা দিয়েছে, নেচার ভাষা দিয়েছে, কিন্তু আপনি সেই ভাষাটা বুঝতে পারছেন না যে ওটা অ্যান্টিবায়োটিক এটা প্রয়োগ করলে তার কতটা সুরাহা হচ্ছে না তার ক্ষতি হচ্ছে। যতক্ষণ না পাখির ভাষা বুঝতে পারছেন ততক্ষণ এদিক ওদিক করবেন না, প্লিজ রিকোয়েস্ট করছি। কারণ আমি চিকিৎসা পরে করি, মানুষ পার আগে হচ্ছে আমি একজন পক্ষীপ্রেমী, নেচার প্রেমী মানুষ, যার জন্য আমার মেন্টালি আজকে মানে কালকে যখন কথাটা শুনে তারপর থেকে ডিস্টার্ব, আমি ভেবেইছি আমি হিন্দি এবং বাংলা, কারণ ইন্ডিয়ার বাইরে এই কারণে যেহেতু আমি হিন্দিতেও ভিডিও বানাই এবং মানুষ সেটা বোঝে, এবং বিভিন্ন কোণ থেকে, এবং ইন্ডিয়া কেন পাকিস্তান, বাংলাদেশ, দুবাই, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কানাডা, সব জায়গা থেকে, যার জন্যই আউট অফ ইন্ডিয়া লিখেছি, অ্যাব্রড লেখা উচিত ছিল। তার একটাই কারণ যে একটা মানুষের যখন ফেস ভ্যালু হয়ে যায় না, তার রেসপন্সিবিলিটি বেড়ে যায়, সে যা ইচ্ছে তাই বলতে পারে না। আর সেইটাই আজকে বললাম, আমি যা ইচ্ছে তাই ভিডিও করছি না আপনাদের সঙ্গে, প্রত্যেকটা ইনফরমেশন শেয়ার করছি সঠিকভাবে। নমস্কার।